নেটওয়ার্কের সমস্যা কিনা পয়সা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, টেকনিক্যাল ফলজনিত কারণে আমাদের 2-1 মিনিট লেট হয়ে গিয়েছে, সমস্যা নাই। যারা উপস্থিত হয়েছেন তারা একটু জানাবেন যে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা অথবা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। সবাই দ্রুত জয়েন করে ফেলবেন। ওকে ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা ঘন এর মান নির্ণয় শিখব। ঘন এর মান নির্ণয় শিখব। যারা জয়েন হয়েছেন তারা একটু জানাবেন যে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা, স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। সবাই একটু দ্রুত বলবেন। ওয়ালাইকুম আসসালাম, শোনা যাচ্ছে, সমস্যা নাই। রহমান, আশিকুর রহমান ভাই, ধন্যবাদ। তাহলে আমরা আলোচনা শুরু করি। হ্যাঁ, আলোচনা শুরু করি। সবাই একটু বলবেন ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, যারা জয়েন হয়েছেন একটু শেয়ার করে দিবেন, একটু শেয়ার করে দিবেন, মেনশন করবেন। ওকে, গ্রুপে শেয়ার করে দিবেন। হ্যাঁ, ওকে, তাহলে আমরা শুরু করি। আজকে আমাদের ক্লাস ঠিক অল্প সময় হবে, জাস্ট ঘন এর মান নির্ণয় থেকে যে কয়টা প্রশ্ন পরীক্ষায় আসার মতো আমরা সেইগুলোরই ব্যাখ্যা দিব। হ্যাঁ, সেইগুলোরই ব্যাখ্যা দিব। ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু শেয়ার করবেন, মেনশন করে দিবেন, শেয়ার করবেন, মেনশন। সবকিছু ঠিকঠাক আছে কিনা আরেকবার একটু বলবেন, শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, আমরা শুরু করি। হ্যাঁ, এমনিতে লেট হয়ে গেছে। তাহলে আমরা ঘন এর মান আলোচনা করব। ওকে ওকে, আলহামদুলিল্লাহ, অনেক স্টুডেন্ট যুক্ত হয়েছেন। ক্লিয়ার, আদাব, ক্লিয়ার। ওকে ওকে, আলহামদুলিল্লাহ। আমরা 14টা শেয়ার পেয়েছি, আমরা আরো কিছু শেয়ার পেতে চাই। হ্যাঁ, অন্তত 30টা শেয়ার জন্য হয়। আপনারা সবাই একটু শেয়ার করে দিবেন, সবাই। হ্যাঁ, সবাই একটু শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ। এখন আসেন, আমরা এখানে দেখতে পাচ্ছি x-1/x হোল স্কয়ারের মান 3। তাহলে আমি বলেছিলাম যে বিসিএস এ যে প্রশ্নগুলো আসে
x মাইনাস 1 আপন x সমান সমান 3। এই স্কোয়ারটা আপনি যদি সমান সমানের ওই পাশে নেন তাহলে রুট হয়ে যায়। তাহলে এখানে আমাদের একটা মান দাঁড় হয়েছে। এতটুকু সবাই বুঝছেন কিনা? এখন এখানে এক্স কিউ প্লাস 1 আপন এক্স কিউ এর শর্টকাট টেকনিকটা আপনাদেরকে বলা হয়েছিল যে এ কিউ মাইনাস 3a। এ বলতে কোনটা? এ বলতে এই যে রুট 3। তাহলে যেহেতু এখানে মাইনাস আছে, এখানে মাইনাস মান আছে, সেহেতু হবে হলো এ কিউ প্লাস 3। আমরা এটা গতদিনও করিয়েছিলাম। এই যে মাইনাস মানের দিকে খেয়াল রাখতে হবে। তাহলে এখানে হবে হলো প্লাস। তাহলে দেখেন রুট 3 হোল কিউ প্লাস 3 রুট 3। আর এটাকে যদি আপনি ভাঙেন তাহলে 3 রুট 3 প্লাস 3 রুট 3 সমান সমান 6 রুট 3। তাহলে আমার একটা প্রশ্ন, যে এখানে মাইনাস না থেকে যদি প্লাস থাকতো 1 আপন x হোল স্কয়ার সমান সমান 30, তাহলে মান কত হতো? এখন তো মান হচ্ছে এইটা, তখন মান কত হতো যদি এখানে মাইনাস না থেকে প্লাস হতো? এইরকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে আপনার অঙ্কগুলো আসতে পারে। ওকে, না সলভ ক্লাস না, আমাদের ঘন এর মান নির্ণয়। ওকে, তাহলে আপনারা একটু বলেন তো, যদি এখানে x প্লাস 1 আপন x হয় তাহলে এখানে প্লাস হইতো, এখানে তখন প্লাস হইতো। আমি একটু ভিন্ন কালি ব্যবহার করি, তখন এখানে কি হতো? প্লাস হতো, এখানে প্লাস হতো। কিন্তু তখন এই সূত্রের সময় এই জায়গাটা চেঞ্জ হয়ে যেত, তো এই টাকাটা চেঞ্জ হয়ে গেলে কি হতো? এখানে মাইনাস হইতো, এখানেও মাইনাস হতো, তখন এখানেও মাইনাস হতো। তাহলে দেখেন এই যে 3 রুট 3 মাইনাস 3 রুট 3 হয়ে দাঁড়াতো যদি প্লাসের মান আসতো, তখন অ্যান্সার হইতো কি? তখন অ্যান্সার হইতো 0। এই যে তখন অ্যান্সার হইতো 0। ওকে, ধন্যবাদ। যারা ভুল বলেছেন তারা শুদ্ধ নিয়েছেন। ওকে, 0 হবে, অবশ্যই 0 হবে। এবার আসেন 20 নম্বর অঙ্ক। a মাইনাস b সমান সমান 3, a কিউ মাইনাস b কিউ আর 9ab সমান সমান কত? এটা আমরা গতদিন করিয়েছিলাম, আরেকবার করাই দিই। সেটা হলো জাস্ট a মাইনাস b এর মান আছে, আমরা এইটুকু সূত্র বসাবো। এইটুকু সূত্র কি? এই যে a মাইনাস b এর মানের দিকে তাকিয়ে এখানে বসাবো। a মাইনাস b হোল কিউ প্লাস 3ab ইনটু a মাইনাস b, এইটুকু হলো সূত্র। আর এই যে মাইনাস 9ab এখানে বসবে, তাহলে a মাইনাস b সমান 3, এই যে 3q প্লাস 3ab ইনটু 3 মাইনাস 9ab। তাহলে এখন দেখেন এইটুকু ভাঙলে হয় 27, 3 3 9, 3 9 27 প্লাস 3 3 9ab, আর এখানে মাইনাস 9ab তো আছেই। এখন প্লাস মাইনাসে কাটা, এই যে 9 প্লাস মাইনাস কাটা সমান সমান কত? সমান সমান 27। তাহলে এইটা হলো তার নির্ধারিত आंसर। এখানে এমন একটা সেটআপ দেয়া আছে 9ab থাকবে না, এই যে আসবে, আপনাকে ভয় ধরানোর জন্য এটা দিয়ে দেয়া আছে। দশম শ্রেণীর বোর্ড বই থেকে আমরা এটা নিয়েছি। সবাই বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে একটু আলহামদুলিল্লাহ বলেন। ওকে, আলহামদুলিল্লাহ। আজকে অনধিক শেয়ার 26 শেয়ার। হ্যাঁ, আরো কিছু শেয়ার মেনশন যদি হয় তাহলে খুব ভালো হয়। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এবার আসেন, বুঝতে পারলে একটু আলহামদুলিল্লাহ বলে ফেলেন। এখানে যে অঙ্কটা আছে দেখেন, এখানে x সমান সমান আছে এইটা, কিন্তু আমার এই x প্লাস s কিউ এর সূত্রটা কি? a প্লাস b হোল কিউ মাইনাস 3 ইনটু x প্লাস, তাহলে x এর মান আছে, 1 আপন x এর মানটা নাই। ভালো করে দেখেন, আমি লাল কালার করে দিচ্ছি। 1 আপন x এর মানটা থাকলে আমরা এখানে মান বসাইতে পারতাম।
তাহলে x সমান সমান যদি √4 প্লাস √3 হয়, তাহলে 1/x এর মান হবে এই যে মান তাই থাকবে, শুধু চিহ্নটা চেঞ্জ হবে, এই চিহ্নটা চেঞ্জ হবে। আমি আবারও বলছি, এইটা আপনারা শিখবেন যে x এর মান যা হবে, x এর মান যা হবে আর এইটার মান ঠিক তাই হবে। এইটার ব্যাখ্যাটা কিভাবে আসবে, এটার ব্যাখ্যাটা কিভাবে আসবে, এগুলো আমরা ফাউন্ডেশন ব্যাচে শেখাবো। FOUN ফাউন্ডেশন, আমাদের গণিতের যে একটা ফাউন্ডেশন ব্যাচ আমরা ঘোষণা করছি, বা এটা প্রতি বছরই চালু হয়। 750 টাকা, 750 টাকা আমরা পেইড ব্যাচে নেই, কিন্তু এই প্রথম এই ফাউন্ডেশন ব্যাচ সবার জন্য আমরা ফ্রিতে ঘোষণা করছি। শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি মানে ফর্ম ফিল আপ যেটাকে বলে, এই 30 টাকা দিয়ে আপনারা এনরোল করতে পারবেন। 35টা ক্লাস পাবেন, যেখানে আমরা 30টা দিতে চাইছিলাম সেখানে 35টা। এই যে এখান থেকে কিভাবে আসলে, এগুলো আসলে ক্লাসে ব্যাখ্যা করা যায় না, সময় চলে যায়। এগুলো আমরা ফাউন্ডেশনে আলোচনা শিখবো, ফাউন্ডেশনে ব্যাসে এটা আলোচনা শিখবো। যারা আগ্রহী আছেন, যারা নতুন আছেন, যাদের আর্থিক সমস্যা আছে, তারা এই 30 টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে আপনারা এই ফাউন্ডেশন ব্যাচে অ্যাডমিট হতে পারেন। ওকে স্যার, তোলা তো হচ্ছে না। তোলা দরকার নেই, আপনি বুঝে নেন, পরে নোট করিয়েন। হ্যাঁ, পরে নোট করিয়েন, এখন তোলার দরকার নেই, বুঝে নেন আর অঙ্ক স্ক্রিনশট দিয়ে রাখেন, পরে আপনি নোট করিয়েন। হ্যাঁ, আমরা একটু দ্রুত সময়ের দিকে চলে যাই, তুলতে গেলে সময় লাগবে। আপনার কাছে তো ভিডিওটা থাকবে, শেয়ার করে রাখেন। হ্যাঁ, শেয়ার করে রাখেন। ওকে, ধন্যবাদ। আর যারা এরপরে আসেন, সরি, এখন এখানে দেখেন আমরা x এর মান কি পেয়েছি, x এর মান হলো, x এর মান ছিল হলো √4 প্লাস √3, আর 1/x এর মান কত ছিল, √4 মাইনাস √3। এখন আমরা যে কাজটা করব সেটা হলো x প্লাস 1/x সমান কত, x প্লাস 1/x সমান কত, x এর মান হলো √4 প্লাস √3 প্লাস √4 মাইনাস কত, মাইনাস √3। এখন দেখেন √3 আর √3 কাটা, সমান সমান 2√4 রেখে দেন, 2√4। তাহলে 2√4 আর এখানে যদি আমরা ভাঙাই তাহলে কিন্তু আমাদের 4 এসে যায়। এখন আমাদের এটাকে যদি আমরা সূত্রে ফেলাই, তাহলে ওই যে AQ মাইনাস 3A, AQ মাইনাস 3A, এখন 3A, তাহলে AQ সমান সমান কত, AQ সমান সমান 24Q মাইনাস 3A, এর মান কত, এর মান হলো 2√4, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এখানে আমার অ্যান্সার কত হচ্ছে, 4 দুগুণে 8, আর এইটা হবে 3√4, আর এখানে হলো 3 দুগুণে 6√4, তাহলে 3 8 24, 24√4 মাইনাস হলো 6√4, তাহলে এখানে বিয়োগ করলে কত হচ্ছে, 18√4, তাহলে 18√4 কে যদি আমরা ভেঙে ফেলি তাহলে 18 গুণ 2 সমান সমান 36 হওয়ার কথা, কিন্তু এখানে আসলে উত্তরে ভুল আছে, এখানে 36 হবে উত্তর। অথবা যদি আপনাকে দিতে হয় তাহলে 18√4 এ রাখতে হবে, 18√4 এ রাখতে হবে। এটা হলো সূত্র। এই গ্রুপে তো ক্লাস হবে না, এই গ্রুপে ক্লাস হবে না, আমরা এই ক্লাসটা সবার জন্য উন্মুক্ত করেছি। ক্লাস হবে আমাদের সিক্রেট গ্রুপ আছে, সেখানে আপনাদেরকে যুক্ত করা হবে, যারা ফাউন্ডেশন ব্যাচে আছেন তাদেরকে যুক্ত করা হবে। হ্যাঁ, এটা আমরা সবার জন্য উন্মুক্ত করেছি এই ক্লাসটা। এখন আসেন আমরা পরের সিকোয়েন্সে যাই। এই অঙ্কটা আপনারা নিজেরা করার চেষ্টা করেন, 43তম বিসিএস এর প্রশ্ন। এখানে বলা আছে x4 মাইনাস s স্কয়ার প্লাস 1 = 0 হলে এই যে এইটুকুর মান কত, aq প্লাস bq মানে sq প্লাস 1/, তাহলে এইটা যদি আমরা করতে চাই, খেয়াল করেন, এই যে x4 একে যদি আমরা s স্কয়ার দিয়ে ভাগ দিই,
মাইনাস এস স্কোয়ার একে যদি আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিই প্লাস 1/s স্কোয়ার একে যদি আমরা ভাগ দিই আর 0 কেও যদি এস স্কোয়ার কে ভাগ দিই, তাহলে দেখেন আমরা পাচ্ছি কত, এখানে x4 পাচ্ছি, এখানে 1 পাচ্ছি, প্লাস এখানে স্কোয়ার পাচ্ছি, তাহলে সমান সমান কত 0, সমান সমান 0। তাহলে বা না এখানে এস স্কোয়ার, তাহলে এস স্কোয়ার প্লাস না এখানে মাইনাস এস স্কোয়ার প্লাস 1/s স্কোয়ার সমান সমান প্লাস, সমান সমান প্লাস, ওকে, সমান সমান প্লাস আমি করতে চাই, ওকে ধন্যবাদ, সমান সমান প্লাস। এখন এইখানে যে বিষয়টা হলো আমাদের এসে দাঁড়াচ্ছে সেটা হলো এই থিওরিতে x4 এর মান যদি আমরা 1 ধরি, এর মান যদি দেখেন এখানে আমরা যে মানটা দাঁড়াচ্ছে সেটা হলো এর মান যদি আমরা 1 স্কয়ার ধরি প্লাস 1/1 স্কয়ার ধরি, তাহলে এটার মান 2 হওয়ার কথা, কিন্তু 1 যখন হচ্ছে তখন এই মানের মধ্যে আমাদের কোথাও না কোথাও ভুল আছে, কারণ এটা 1 হতে পারবে না, এখানে 2 হতে হবে। তাহলে 2 হতে গেলে এই অঙ্কটার মধ্যেও ঝামেলা আছে, এই অঙ্কটার মধ্যেও কি আছে, অঙ্কের সিকোয়েন্সে ভুল আছে। এইখানে কোনো একটা মানের পরিবর্তন করতে হবে, তাহলে এটা এই অঙ্কটা হওয়া সম্ভব, আদারওয়াইজ হওয়া সম্ভব না। ওকে, এটা আমরা স্কিপ করে চলে যাই। এবার আসেন, যদি x³ প্লাস 1/x³ এর মান 18√3 হয়, তাহলে x এর মান কত? এটা হলো লিখিত অঙ্ক, এটা কিসের অঙ্ক? লিখিত অঙ্ক। এখন x এর মান কত খেয়াল করেন, x এর মান কত, x এর মান কিন্তু এখানে দেওয়া আছে, হয় √3, না হয় √2, না হলে √3 মাইনাস √2, না হয় √3 প্লাস √2। তাহলে এখানে আমরা আপনাকে একটা কৌশল শেখাবো। জুহি ইসলাম ধন্যবাদ, একটা কৌশল শেখাবো, এটা রিটেনের হিউজ বড় অঙ্ক। আমরা যে সাজেশন দিব সেই সাজেশনে এটা লিখিত সমাধান থাকবে। তাহলে দেখেন আমরা কিন্তু এই অঙ্ক এইটুকুর মান কত আগে করে আসছি, কখন করে আসছি, যখন x সমান √3 প্লাস √2 ছিল, এই যে x সমান √3 প্লাস √2 ছিল, তখন x³ প্লাস 1/x³ এর মান কত? দেখেন আমরা এই অঙ্কটা কিন্তু করে আসছি। কেন করে আসছি? এই যে x সমান যদি আমরা এটা ধরি, মানে এই গ নম্বরটা ধরি, তাহলে 1/x এর মান একটু আগে করাইলাম, যে √3 প্লাস √3 মাইনাস √2 হয়, তাহলে এখন এই যে x³ প্লাস 1/x³ এর সূত্র বসায় ফেলেন। এই যে সূত্র কি, aq মাইনাস 3a, তাহলে aq মাইনাস 3a মানে কি, x প্লাস 1/x যদি আপনি যোগ করেন, যে x প্লাস 1/x সমান 2√3 হয়, এটা একটু অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টের জন্য, যেহেতু আমরা 47 BCS এর বিষয়টা বুঝাচ্ছি। 52 आंसर হবে 20 নম্বর কোশ্চেনে। হ্যাঁ, তাহলে এখন আসেন, আমরা হচ্ছে এইটার মান যদি বসাই ফেলি, তাহলে এটার মান কত? এটার মান হলো 2√3, যে 2√3 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√3। তাহলে দেখেন এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার 3√3। কেন √3 এটা আমি একটু বুঝাই। এই যে দেখেন 2√3 হোল কিউব মানে কি, 2 কিউ গুণ এই যে √3 কিউব, এইটুকু ভাঙাইলে হয় হলো 8 গুণ এইটুকু মানে 3 বার গুণ, এইটুকু মানে 3 বার গুণ, 3 বার গুণ হলে এইটুকুর মান 3, এইটুকুর মান 3, এইটুকুর মান 3।
তাহলে এখন এইটুকু যদি আমরা গুণ করি তাহলে 3×8 = 24√3 তো এই বিষয়গুলো আমরা ফাউন্ডেশনে শিখবো, ফাউন্ডেশন ব্যাচে শিখবো। আর এরপরে আমরা অঙ্কের প্রয়োগে চলে আসবো, অঙ্কের প্রয়োগে আসবো। তাহলে তাহলে দেখেন এখানে সব মুছে গেল। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে যখন আমাদের 18 এখানে 24√3 হলো, 24√3 হলো, এই পাশে 3 দুগুণে 6√3 ছিল। এখানে যদি আপনি এখন বিয়োগ করেন 24 থেকে 6 চলে গেলে থাকে কত, 18√3। এখানে কিন্তু 18√3 আছে, যার কারণে আমরা পজিটিভটা নেব। এবং আমরা দশম শ্রেণীতে কিন্তু এই অঙ্কটা শিখছি যে s² প্লাস 1s² সমান সমান কত, 10। আর x³ প্লাস 1/x³ সমান সমান কত, 18√3। কখন, যখন x এর মান √3 প্লাস √2। এই বেসিক ধারণাটা আপনারা মনে রাখবেন, এই বেসিক ধারণাটা আপনারা মনে রাখবেন। ওকে স্যার, লেখা ওঠে বলার সাথে সাথে এটা কেন স্যার? ম্যাথের মেন্টাল এবিলিটি 47 মধ্যে রুটিনটা দিলে ভালো। হ্যাঁ, আমরা মেন্টাল এবিলিটির ক্লাস দিব, খুব তাড়াতাড়ি দিব। এদিকে একটু এগিয়ে নেই। হ্যাঁ, টানা মেন্টাল এবিলিটি ক্লাস দিয়ে শেষ করব। ওকে, এবার আসেন 24 নম্বর অঙ্ক। দেখেন তো এই অঙ্কটা আপনারা করতে পারেন কিনা, সেটা হলো এখানে x প্লাস 1/x সমান সমান √3। এই অঙ্কটা একটু আগে করানো হয়েছে যে প্লাস থাকলে কি হয়। এখানে যা চালাকি করা আছে, x6/x3 প্লাস 1/x3 ভাগ করে ফেলবেন। তাহলে এটা দিয়ে এটাকে ভাগ দিলে x³ প্লাস 1/x3। আপনারা মুখস্থ বলেন তো, এই যে প্লাস থাকলে এই অঙ্কটা একটু আগে করাইছি একটা, কিন্তু তখন মাইনাস দেয়া ছিল, আর এখানে একটু ভিন্নতা ছিল। এখন এটা চেঞ্জ হয়ে আসছে। বলেন তো এটার উত্তর কত, প্রত্যেকে বলেন। এটার উত্তর কত, প্রত্যেকে বলেন। হ্যাঁ, নেট প্রবলেম ছিল, সমস্যা নাই ফারিয়া আহমেদ। আমরা পরবর্তীতে যখন আমরা প্রথম থেকে ক্লাস শুরু করব তখন এই জড়তাগুলো আপনাদের থাকবে না। ওকে, সেটিং থেকে ক্লোজড ক্যাপশন বন্ধ করে দিন, সেটিংস। আচ্ছা ঠিক আছে, আমরা এটা ক্লাসের পরে নিয়ে দেখব। আমাকে একটু ইনবক্সে সিস্টেমটা লিখে দিয়েন আতিকুর রহমান ভাই। ওকে, তাহলে উত্তর কত সবাই একটু বলে ফেলেন, দ্রুত বলেন এটার উত্তর কি হবে। 000। ধন্যবাদ। কারণ হলো প্লাস থাকলে a³ মাইনাস 3a, তাহলে এটুও যায় এটুও তাই। হ্যাঁ, a³ মাইনাস 3a। ধন্যবাদ। এবার আসেন 25 নম্বর অঙ্কটা, দেখেন তো পারেন কিনা 25 নম্বর অঙ্কটা। 25 নম্বর s² আর এখানে x এ, তাহলে এই যে s² কে x দিয়ে ভাগ দেবেন, মাইনাস x এ কে x দিয়ে ভাগ দেবেন, প্লাস 1/1 কে a দিয়ে ভাগ দেবেন, সমান সমান 0। বা এখানে কাটাকাটি করলে থাকে x মাইনাস a প্লাস 1/a সমান সমান 0। তাহলে বা এখানে x প্লাস 1/a সমান সমান, এই মাইনাস ওই পাশে চলে গেলে প্লাস, এই যে আমাদের মান বের হয়ে গিয়েছে x প্লাস 1/a সমান সমান কত, a। তাই যদি হয় তাহলে আমরা কিন্তু এইটুকু সূত্র জানি, শর্টকাট টেকনিকটা দিলেই এখানে অঙ্ক হয়ে যায়, বা বড় সূত্র দিলেও হয়। এইটুকু সূত্র কি, এই যে এইটুকু সূত্র হলো ওই যে a³ মাইনাস 3a, a³ মাইনাস 3। এখন a বলতে এই, হ্যাঁ, তাহলে এখানে তো x a আমার মান আছে, তাহলে a³ মাইনাস 3a, x প্লাস a এর মান হলো a3a। তাহলে দেখেন তো a³ মাইনাস 3a কোথায় আছে, আরেকটু বুঝাই দিই a³ কেন হইলো। এটা যদি সূত্র বসান তাহলে x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে x প্লাস a এর মান কত, a। তাহলে এখানে হলো সরি, এখানে x প্লাস 1/x, আমি তো লিখতে ভুল লিখছি 1/x, তাহলে এখানে হলো x। এবার ঠিক আছে, তাহলে x প্লাস 1/x এর মান কত, এই যে a, এই যে কিউব মাইনাস এটা আর এটা কাটা 3a। তাহলে এইটুকু কোথায় আছে, a³
এ কিউ মাইনাস থ্রি, এ কিউ মাইনাস টু এ হবে না, এ কিউ মাইনাস ফোর এ হবে না, এ কিউ মাইনাস থ্রি এ এটা হতে পারে। অথবা এখান থেকে যদি এ কমন নেই তাহলে কিউর জায়গায় থাকে স্কয়ার থ্রি, এটা ওই দুটার যে কোনো অপশনে থাকতে পারে। এইটা একটা ব্যাংকের প্রশ্ন, হ্যাঁ, আপনাদের বিসিএস এ আসার মতো। যাদের বলার সাথে সাথে লেখা ওঠে তারা সেটিংস থেকে ক্লোজ অপশন বন্ধ করে দিন। ও আচ্ছা আচ্ছা, এটা আমাদের না, আপনাদের জন্য। সেটিংস এ যে ক্লোজ অপশন আপনারা বন্ধ করে নেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এটা ভালো কথা বলেছেন, ওকে, ধন্যবাদ। 25 সি, এক্সেলেন্ট এক্সেলেন্ট। এবার আসেন আরেকটা কঠিন অঙ্ক আপনাদের জন্য আনা হয়েছে, সেটা হলো এক্স প্লাস ওয়াই সমান সমান এ, এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বি স্কয়ার, তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ সমান সমান সি কিউ হলে এ কিউ প্লাস টু সি কিউ এর মান কত? এটা একটু কঠিন অঙ্ক, হ্যাঁ কঠিন অঙ্ক। তাহলে আমরা হচ্ছে একটু করে দেই। প্রথমে দেখেন আমার দেওয়া আছে কি, দেওয়া আছে এ কিউ প্লাস টু সি কিউ, এর মান কত? এর মান হলো এক্স প্লাস ওয়াই, বসান, এর মান হলো এক্স প্লাস ওয়াই হোল কিউ, বসাই দিলাম, প্লাস সির মান কত? সির মান নেই, সি কিউ এর মান আছে, তাহলে টু দিলাম, সি কিউ এর মান হলো এক্স কিউ প্লাস ওয়াই কিউ। এখন দেখেন এইটা কিন্তু সূত্র পড়ে, কিসের সূত্র পড়ে? এই যে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ, আর এইটুকু যদি গুণ করে দিই তাহলে টু এক্স কিউ প্লাস টু ওয়াই কিউ। এখন আপনার জন্য সহজ হয়েছে, দেখেন এই এক্স কিউ আর টু এক্স কিউ, থ্রি এক্স কিউ প্লাস থ্রি এস স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস এইটা আর এইটা থ্রি ওয়াই কিউ। এখন এর মান কি? এক্স প্লাস ওয়াই এর মান, আর এখানে আনসার আছে কি থ্রি এ বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার এর মান কি? এস স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের দেখেন এইটুকুর মধ্যে যদি আমরা কমন নিই তাহলে থ্রি এস স্কোয়ার কিন্তু কমন যায়, তাহলে থ্রি এস স্কোয়ার কমন নিলে থাকে হলো এক্স প্লাস ওয়াই, থ্রি এস স্কোয়ার কমন নিয়েছি। আবার এখান থেকে যদি আমরা থ্রি ওয়াই স্কোয়ার কমন নিই তাহলে থাকে কত? এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই কমন, আর এখানে থ্রি এস স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার। এখন এটার মধ্যে আবার ডবল থ্রি আছে, এই জন্যই কমন নিয়ে ফেলি। তাহলে এখান থেকে থ্রি কমন নিলে থাকবে কত? এই যে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে এক্স প্লাস ওয়াই। জাস্ট এখানে মান বসে দিই, থ্রি এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত? এই যে বি স্কোয়ার, এক্স প্লাস ওয়াই এর মান কি? হলো এ, তাহলে থ্রি বি স্কোয়ার এ মানে হলো থ্রি এ বি স্কোয়ার লেখা যায়, তাহলে উত্তর হলো এটা। এই টাইপের বড় অঙ্কগুলো কেন করাচ্ছি? ছোটগুলো তো আপনারা আসলেই পারবেন, কিন্তু এই সামনের বিসিএস পরীক্ষায় এই টাইপের অঙ্কগুলো আসতে পারে, হ্যাঁ, দুই তিনটা অঙ্ক এরকম আসবে। সেই জন্য আমরা এই বড় অঙ্কগুলো আপনাদেরকে সলভ করা শেখাচ্ছি। যদি কেউ না বোঝেন তাহলে দ্রুত একটু প্রশ্ন করেন, স্যার এই টার্মটা বুঝি নাই, সবাই একটু বলেন, সবাই বলে ফেলেন। বোঝেন নাই কেন বা কোনো সমস্যা থাকলে একটু আমাকে দ্রুত ইনফর্ম করেন। ওকে, 25 নম্বর ক্লিয়ার কিনা? 25 নম্বরে কোনো সমস্যা আছে কিনা? সবাই এরপরে আসেন, আশা করি বুঝতে পারছেন। এরপরে আসেন, এটা আপনাদের নিজেদের দায়িত্ব। এই যে এক্স মাইনাস এর মান আছে, এখানে আবার মাইনাস সূত্র আছে, তাহলে সূত্র কি হবে? সূত্র হবে হলো এ প্লাস এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। এটা হলো পরিপূর্ণ সূত্র। আমরা শর্টকাটে বলি হলো এ কিউ প্লাস থ্রি এ, প্লাস কেন হবে? যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে এখানে মান দেয়া আছে তো থ্রি বাই টু মান দেয়া আছে, তাহলে এ এর মান 3/2 আমরা এখানে বসানো অভ্যাস করি, প্লাস 3 ইন্টু 3/2 এখানে বসলে একই, একটু বেশি হয়, আমরা একটু সহজে শিখলাম। তাহলে এখানে কত হবে? 3 3 9, 3 9 27, 27/8, আর এখানে কত হবে? প্লাস 3 3 9/2। এখন
27/8 আর 9/2 যদি আমরা লসাগু গসাগু করি, 3 কমন নেওয়ার পর কি হলো, 3 কমন নেওয়ার পর মান বসাই দিলাম। এই যে আগের বার যখন এই যে 3 কমন নিলাম, তখন x স্কয়ার প্লাস y স্কয়ার হইলো আর x প্লাস y হইলো। তো এইটুকুর মান তো দেয়া আছে বইতে, ওই যে প্রশ্নে দেয়া ছিল b স্কয়ার, আর এইটুকুর মান ছিল a। তাহলে এইটুকুকে আমরা সাজায় বসাইছি, যেহেতু অপশনে 3b স্কয়ার a নেই, এইটুকু উত্তর। এইটাকে আমরা 3ab স্কয়ার লিখতে পারি, এই যা a স্কয়ার লিখতে পারি। ওকে, তাহলে এটা আপনারা করতে পারবেন কিনা? 27/8 আর হলো এই যে 27/8 যোগ 9/2, এর লসাগু কত যাবে? লসাগু 8, তাহলে 8 8 কাটা 27, আর এখানে 4, তাহলে 4 নং 36, তাহলে 36 আর 7 আর 6 13, 13 3 হাতে 1, 7 আর 6 13 3 হাতে 1, 3 আর 1 4, 4 আর 2 6, 63, 63/8। এইটা যোগ করলে হয় 63/8। তাহলে আমরা একটু দেখি 63 এখন আসলে সব মুছে যায় কেন? 63/8, এই যে 63/8 এখানে রয়ে গেছে। স্যার একটু স্লোলি করান। ওকে, ধন্যবাদ। ওকে, যেহেতু বড় অঙ্ক তো এটা বুঝতে পারছেন কিনা আমি আবারও বলি আপনাদের স্বার্থে। প্রথমত হলো আপনারা এই মানটা দেয়া আছে, এইটুকু সূত্র বসানোর চেষ্টা করেন। এইটুকু সূত্র কি? এইটুকু সূত্র হলো এ কিউ, যেহেতু এখানে মাইনাস আছে, প্লাস 3a। এ বলতে কত? এ বলতে 3/2। তাহলে এখানে 3/2 বসায় আমরা হলো হোল কিউ দিছি, আর এখানে 3 × 3/2। তাহলে এইটুকু যদি করেন, তাহলে 3 3 9, 3 নং 27, 3q এর মান 27 আর 2q এর মান হলো 8 যোগ 3 3 9/2। এইটুকু যোগ বিয়োগ করলে 8 আর 2 এর লসাগু কত? এই যে 2 দিলে 4 আর 1, 4 দুগুণে 8, এর লসাগু হলো 8। 8 8 কাটা থাকে হলো 27, 2 দিয়ে 8 কে কাটলে 4 হয়, 4 নং 36, 36 আর 27 যোগ করলে হয় হলো 63, 63/8। আশা করি আপনাদের এখানে আর সমস্যা থাকার কথা না। যারা উপস্থিত আছেন তারা একটু দ্রুত কমেন্ট করেন যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা। ওকে, অনেকে আনসার দিয়েছেন ক, ধন্যবাদ। বিলকিস আপু বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। এখন আসেন, আপনাদের আরেকটা অঙ্ক দেয়া আছে। এটা দেখেন কি বলছে, p - 1/p √3, p - 1/p √3, সরি শুধু 3, p - 1/p এর মান কত? 3। কিন্তু মূল অঙ্কের ক্ষেত্রে বলছে pq - 1/√। তা আপনি মনে করেন এই রুটটা নেই, তাহলে তো আপনি অঙ্ক করতে পারবেন। অঙ্ক এইটুকুর মান কত? এইটুকুর মান হলো aq + 3a, শর্টকাট টেকনিক, aq + 3a। এতটুকু সময় বুঝছেন কিনা? আমরা মনে করলাম এই রুটটা নাই, তাহলে এ বলতে কত? এ বলতে 3, তাহলে এই যে 3q + 3 × 3 সমান 3 নং 3 3 9, 3 নং 27, 3 3 9 সমান কত হলো? এই যে 36 হলো। কিন্তু আমরা এটা ধরেছিলাম নেই, আসলে তো আছে। এইটা এরকম দিয়ে যাইতে হতো, কিন্তু আমরা দেই নাই সুবিধার্থে, যে এখানে দিলাম। তাহলে উত্তর কত? তাহলে উত্তর হতো 6। কিন্তু এখানে 6 আছে, এখানে কোন একটা অপশনে যদি +- 6 থাকতো তাহলে কিন্তু ক উত্তর হইতো না, তাহলে উত্তর হইতো +- 6। ভালো করে বুঝাই দিলাম, কারণ যেহেতু রুট আছে, রুট থাকলে এই যে রুটের মান যা হয় তার মান +- হয়। যেহেতু এখানে +- নাই, সেহেতু 6 উত্তর। যদি +- থাকতো তাহলে ঘ উত্তর হতো।
ওকে, ধন্যবাদ মিল্কি, ধন্যবাদ। যেহেতু প্লাস মাইনাস নাই, আমি আবারও বলছি যে যেহেতু প্লাস মাইনাস নাই, সেহেতু সেহেতু উত্তর হবে 6, উত্তর হবে 6। কোনোভাবে প্লাস মাইনাসের জন্য অপেক্ষা করা যাবে না, প্লাস মাইনাসের জন্য অপেক্ষা করা যাবে না। ওকে, যারা পরে এসছেন 28 শেয়ার, যারা পরে এসছেন তারা একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ, আর যারা যারা গণিতে দুর্বল আছেন তারা জানেন যে আমাদের ফাউন্ডেশন ব্যাচে ভর্তি চলছে একেবারে ফ্রিতে। হ্যাঁ, শুধুমাত্র 30 টাকা রেজিস্ট্রেশন ফি নিয়ে। এখানে আপনাদের দেখেন গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেয়া আছে যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর মান হলো 9, এ বি প্লাস বি সি প্লাস সি এর সমান সমান 6 হলে এ প্লাস বি প্লাস সি সমান সমান কত? এ প্লাস বি প্লাস সি সমান সমান কত? দেখেন তো, বুঝতে পারছো? ওকে, ধন্যবাদ। এই অঙ্কটা আপনারা কে কে পারবেন আমাকে একটু দ্রুত জানান। বুঝতে পারছেন? ওকে, ধন্যবাদ। হ্যাঁ, অঙ্কটা বুঝতে পারছি। এই অঙ্কটা কারোর সমস্যা আছে কিনা আমাকে একটু জানাবেন, কারোর সমস্যা আছে কিনা আমাকে একটু জানাবেন। প্রথমত হলো প্রথমত হলো এখানে আমাদের এ প্লাস বি প্লাস সি আছে, এ প্লাস বি প্লাস সি আছে, আবার এখানে এ কিউ বি কিউ প্লাস সি আছে। তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি এর কোনো সূত্র নেই, কিন্তু হোল কিউ এর একটা সূত্র আছে। কি সূত্র আছে বলেন তো? এইটার সূত্র আছে হলো এই যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এটা মনে করেন ব্র্যাকেট ক্লোজ প্লাস, যেহেতু 3 আছে তখন 3 ইনটু কি হবে? এই যে এখানে যতটুকু আছে ততটুকু, এ প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ। এই সূত্রের সাথে আমরা অনেকেই পরিচিত না, তবে যদি কঠিন লেভেলের প্রশ্ন আসে তাহলে এখান থেকে অঙ্কটা আসতে পারে, এটা আসতে পারে। দেখেন তো, এখন এটা রেজাল্ট আপনারা বের করতে পারবেন কিনা, এখন এটা রেজাল্ট আপনারা বের করতে পারবেন কিনা। আমি এই সূত্রটা আপনাদেরকে এনশিওর করে দিলাম, আপনারা এখন দেখেন তো এখান থেকে বের করতে পারবেন কিনা। ওকে, অনেকেই পারবেন আশা রাখি, আমি করে দেই। সেটা হলো, যেহেতু এখানে ঘন আছে আমি এখানে লিখি যে এ প্লাস বি প্লাস সি হোল কিউ সমান সমান এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর মান কত? 9। এই যে বসালাম 9 প্লাস এই যে 3 সাথে এ বি প্লাস বি সি প্লাস মান কত? 6। তাহলে 6, এই যে 3 গুণ 6, 3 গুণ 6, এই 3 গুণ 6, এটা ব্র্যাকেটে দিয়ে দিলাম। তাহলে এখানে হলো কত? 9 গুণ 18। তাহলে 18 আর 9 কত? 18 আর 9 27, 18 আর 10 28, 27, 27। কিন্তু দেখেন আমাদের এখানে শুধু এ প্লাস বি প্লাস সি ছিল, কিউ কিন্তু ছিল না, এখানে কিউ আছে। তাহলে কিউটা যদি আমরা উঠাই দেই, খেয়াল করেন, অতএব এ প্লাস বি প্লাস সি সমান সমান হলো ঘন রুট 27। তাহলে ঘন রুট মানে হলো 3Q। তাহলে এই রুট আর এই রুট কাটা যায়, উত্তর আসে কত? 3। উত্তর আসে 3। এই যে 3 আনসার। একটা কঠিনতম অঙ্ক আপনারা এটা বুঝছেন কিনা, না বুঝলে আমি আরেকবার বুঝাবো। হ্যাঁ, না বুঝলে 29 নম্বর অঙ্ক আপনারা বুঝেছেন কিনা। আমরা একটু আজানের বিরতি নেই। ওকে, 27 না, 27 তো হলো
a প্লাস বি প্লাস সি হোল কিউ এর মান 27 হোল কিউ, কিন্তু আমার তো হোল কিউ এর কাছে ছিল না, আমি ইচ্ছে করে এখানে সূত্র বসানোর সাথে দিছি। এই হোল কিউটা যখন ওই পাশে নিয়ে যাই তখন ঘন রুট, আর এই ঘন রুট মানে 27, এই 27 মানে 3 কিউ, আর এই ঘন রুটকে ভাঙলে হয় 1/3, 3 3 কাটা, তাহলে থাকে হলো 3, উত্তর 3, উত্তর 3। ওকে, বুঝতে পারছি। তোমার বাকি যারা আছেন তারাও একটু কমেন্ট করেন, এই কঠিন কঠিন অঙ্কগুলো আপনাদের জন্য সাজেশন, এখান থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে, সবাই এই পর্যন্ত বুঝতে পারলে যারা উপস্থিত আছেন প্রত্যেককে একটু আলহামদুলিল্লাহ বলেন এবং আজানের উত্তর দেন। এরপরে সরল ও দ্বিপদী সমীকরণ, এটা একটু বুঝাই দিব দিয়ে আমাদের ক্লাস শেষ। শারমিন আক্তার আপু ধন্যবাদ, শারমিন আক্তার আপু ধন্যবাদ। ওকে, আলহামদুলিল্লাহ। দেখেন সরল এবং দ্বিপদী সমীকরণ এটা একেবারে সহজ জিনিস। আমি আপনাদেরকে একটা জিনিস শিখাইছিলাম, সেটা হলো x প্লাস 1/x এর মান যদি 2 হয় তাহলে x সমান সমান কত, প্রত্যেককে একটু বলেন। এটা যাদের মনে আছে তারাই শুধু অঙ্কগুলো পারবেন, বাকিদের কঠিন মনে হবে। x প্লাস 1/x এর মান যদি 2 হয় তাহলে x এর মান কত, সবাই একটু বলেন x এর মান কত। সবাই একটু বলেন x এর মান কত। x এর মান কত হবে, 1 হবে নাকি 0 হবে নাকি 2 হবে না 3 হবে? আপনারা একটু ভেবেচিন্তে বলেন তো। যদি 2 হয়, x প্লাস 1/x এর মান যদি কত হয়, 2 হয়। এই অঙ্কটা অনেকবার আসছে, আমি রেফারেন্সটা এখানে দিতে পারি না, বিসিএস শিক্ষক নিবন্ধন সহ অনেকবার আসছে। এবং মাঝে মাঝে এখানে মাইনাস থাকে, এখানে প্লাস না থাকে মাইনাস থাকে। তাহলে আমি চাইছি x এর মান, আপনারা উত্তর দিচ্ছেন, উত্তর তো এখানে দেয়া আছে। বিলকিস ধন্যবাদ, উত্তর এখানে দেয়া আছে। তো দেয়া থাকলে আমরা সেটা না যাই, আমরা সেটা না দেখি। দেখেন যদি x প্লাস 1/x এর মান 2 হয় তাহলে x এর মান অবশ্যই 1। তাহলে 1 যদি হয় তাহলে এখানে বসাই দিবেন 1 বাই এই যে s স্কয়ার মানে কত, 1 স্কয়ার মানে 1, আর x এর মান তো 1 প্লাস 1, তাহলে সমান সমান এই যে উপরে ছিল 1 1 1 1 যোগ করলে হয় 3। তাহলে এই যে 1/3 आंसर। 1/3 কোথায় আছে, এখানে নেই, এখানেও নেই, এখানেও নেই, ঘতে আছে। তাহলে উত্তর ঘ, উত্তর ঘ। ওকে, ধন্যবাদ, 1 হবে। ঠিক সেম ক্যাটাগরি সরল দ্বিপদী আরেকটা অঙ্ক আপনাদেরকে করাই দেই। সেটা হলো, দেখেন এই অঙ্কটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট। এখানে x প্লাস 1/x এর মান 5 দেওয়া আছে, 5 দেওয়া আছে, 2 তো নেই। তাহলে আগের যেটা ছিল এটা সেম আছে, আগে যেটা ছিল এটা সেম আছে। তাহলে এরকম যদি 2 ভিন্ন থাকে তাহলে আমরা যে কাজটা করব সেটা 1 প্লাস x সমান 5 কে লসাগু করব। লসাগু করলে কি হবে, x x x এ গুণ করলে s স্কয়ার প্লাস x x কাটা 1 সমান 5। তাহলে দেখেন s স্কয়ার প্লাস 1 সমান 5x। এই যে এই মানটা আমরা কাজে লাগাবো, s স্কয়ার প্লাস 1 সমান 5x। ভালো করে দেখেন এইটুকু বুঝছেন কিনা, না বুঝলে আমি এইটুকু আরেকটু বুঝাই দিব যে s স্কয়ার প্লাস 1 সমান 5x কি করছি, এইটুকুকে সরল করছি। সবাই বুঝছেন কিনা? তা যদি বুঝতে পারেন
তাহলে এখান থেকে দেখেন আমরা যদি সাজায় বসাই এক্স বাই এস স্কোয়ার প্লাস 1 প্লাস এক্স, তাহলে এইটুকুর মান আছে, কিন্তু এইটুকুর মান আছে আমরা কোথায় বের করছি, এই যে এখানে বের করছি। তাহলে এখানে আমরা লিখবো এক্স বাই এইটুকুর মান হলো 5x, তাহলে এই দিলাম হলো 5x, আর এখানে একটা x আছে, তাহলে x বাই 6x, x বাই 6x। এখন দেখেন উপরে নিচে x x x আর x কাটা, তাহলে 1/6 থাকে কত, 1/6। তাহলে 1/6 কোথায় আছে, 1/6 এই যে এখানে উত্তর লিখে দেওয়া আছে, উত্তর লিখে দেওয়া আছে। ঠিক সেম ভাবে আপনারা এটাও করতে পারবেন। তখন এস স্কয়ারের প্লাস মান, এক্স স্কয়ারের প্লাসের মান হবে হলো 5 আর 5x, আর এইটার মান হবে হলো -x, তাহলে x বাই 4x, x x কাটা যাবে, তখন হবে হলো 4, 1/4। এই দুইটা অঙ্ক ভেরি স্টার 47তম বিসিএস এর জন্য মনে করেন এটা এসে গেছে, যদি 47তম না আসে 49তম স্পেশালে আসবে, এবং প্রাইমারি বা নিবন্ধনে আসার সম্ভাবনাও আছে, যেহেতু এটা 14তম প্রবেশক নিবন্ধনে একবার আসছে, এটা 14তম প্রবেশক নিবন্ধনে একবার আসছে। মিজানুর রহমান, ওয়ালাইকুম আসসালাম। যারা উপস্থিত আছেন তারা এই 3 স্টারের অঙ্ক এই দুইটা বুঝছেন কিনা একটু বলেন, এই 3 স্টারের এই দুইটা অঙ্ক আপনারা বুঝছেন কিনা, সবাই একটু রেসপন্স করেন। যদি রেসপন্স না করেন তাহলে ক্লাস এখানে শেষ, যদি রেসপন্স না করেন তাহলে ক্লাস এখানে শেষ। এবং যারা পরে আসছেন তাদেরকে আবারও বলে রাখি, যাদের গণিতে সমস্যা আছে, আর্থিক সমস্যার কারণে কোনো জায়গায় কোচিং বা ব্যাচে ভর্তি হতে পারতেছেন না, তাদের জন্য আমাদের ফাউন্ডেশন ব্যাচ উন্মুক্ত। হ্যাঁ, ফাউন্ডেশন ব্যাচে 750 টাকার কোর্স ফি একেবারেই ফ্রি, শুধুমাত্র আপনাকে ফর্ম ফিল আপ বাবদ অথবা রেজিস্ট্রেশন বাবদ 30 টাকা দিতে হবে, 30 টাকা দিতে হবে, দিয়ে আপনারা কোর্সে অ্যাডমিট হতে পারেন। 5 জুলাই হলো না, 5 আগস্ট ক্লাস শুরু হবে। 5 আগস্ট আমরা 2K স্টুডেন্টদেরকে এটা ফ্রিতে রেজিস্ট্রেশন করার সুযোগ দিব। 5 আগস্ট হয়ে গেলে এটার কোর্স ফি নিব 750 টাকা, অথবা 2K মেম্বার আমাদের সাথে যুক্ত হয়ে গেলে কোর্স ফি হয়ে যাবে 750 টাকা। এখন সম্পূর্ণ ফ্রি, শুধুমাত্র 30 টাকা লাগবে আপনাকে ফর্ম ফিল আপ বাবদ, মানে হলো রেজিস্ট্রেশন ফি। হ্যাঁ স্যার বুঝছি, হারিমা খান, ওকে ধন্যবাদ। বাকি যারা আছেন আপনাদের ফাউন্ডেশন ব্যাচে অনেকেই ভর্তি হয়েছেন, তারা ক্লাসে আছেন, তাদের এই অ্যাডমিশন হওয়ার দরকার নেই। তারা যে কাজটা করবেন, আপনাদের বন্ধু বান্ধব অথবা পরিচিতদেরকে, যাদের গণিতে সমস্যা আছে কাটাকাটিতে বা হুট করে মানে এক লাইন বাদ দিয়ে করতে পারে না, তাদের জন্য ফাউন্ডেশন ব্যাচটা খুবই খুবই কার্যকর হবে। আর যেহেতু আমরা ফ্রিতে ঘোষণা করছি, হ্যাঁ এই প্রথম এই ফ্রিতে ঘোষণা করা হয়েছে, সেহেতু আপনি তো যুক্ত হয়েছেন, বা যারা যুক্ত হন নাই তারা হয়ে যাবেন, এবং আপনাদের পরিচিতদের যুক্ত হতে সহযোগিতা করবেন, কারণ মাত্র 30 টাকায় আপনারা 3000 টাকার সার্ভিস পাবেন, 3000 টাকার সার্ভিস পাবেন, আপনারা দেখে নিন। ওকে, এরপরে আসেন আপনাদের এই অঙ্কটা করে দিয়ে আমরা আজকে ক্লাস শেষ করব। সরল দ্বিপদী সমীকরণে দেখেন এখানে মান দেয়া আছে 2y = 2x - 4, আর 4x - 5y = 3। 3 হলে xy এর মান কত, xy এর মান কত? সরল দ্বিপদীকরণের ক্ষেত্রে মান দেয়া থাকবে। তাহলে দেখেন xy এর মান হয় ক তে আছে, না খ তে আছে, না গ তে আছে। আমি টার্গেট করলাম যে আমার ক উত্তর, মনে করেন আমি লাল কালার দিয়ে টার্গেট করলাম ক উত্তর। ক যদি উত্তর হয় তাহলে x এর মান 5, এখানে x এর মান 5, y এর মান কত 7, তাহলে y এর মান 7 হলে 7 দুগুণী, এই যে y এর মান 7 ধরতেছি, 7 দুগুণী 14, আর x এর মান 5 হইলে সমান সমান 5 দুগুণী 10 আর -4, তাহলে এখানে থাকে হলো বিয়োগ করলে থাকে কত 6, তাহলে 14 সমান 6 হতে পারে না, 14 সমান 6 হতে পারে না, এই জন্য এই টার্গেট মিস হয়ে গেছে। এবার আমি হলুদ কালার দিয়ে দিলাম, আমার কাছে যেহেতু x এর মান 5 তাহলে বা 7, তাহলে যেহেতু x 5 7 আছে, এখানে দেখেন
7 5 আছে, উল্টায় ধরলে সুবিধা হতে পারে। এরপরে আমি এই হলুদ কালি দিয়ে এটা টার্গেট করলাম, তাহলে বলছে কত, এক্স এর মান 7, ওয়াই এর মান 5। তাহলে তাহলে দেখেন আমরা এখানে আবার মান বসাবো, এখানে আবার মান বসাবো। কিভাবে বসাবো? ওয়াই এর মান কত, ওয়াই এর মান 5, তাহলে 5 দুগুণে 10, 5 দুগুণে 10 সমান সমান এক্স এর মান কত, 7, 7 দুগুণে 14, 14 মাইনাস 4, 14 মাইনাস 4, এইটুকু বিয়োগ করলে 10 হয়, তাহলে 10 ইকুয়াল 10। তাহলে আমার ঘ টার্গেট করা ঠিক আছে। এটা যদি না হতো তাহলে আমি এই গ কে টার্গেট করতাম। তাহলে আমি কিসে টার্গেট করতাম? গ কে টার্গেট করতাম। তাহলে দেখেন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এই যে সরলীকরণের সহজ সমীকরণের অঙ্ক, এই মান চাইবে, সেই মানটা এখানে দেয়া থাকবে, জাস্ট আপনি টার্গেট করে মান ধরে এই অপশনে বসাবেন, এই অপশনে বসাবেন। বসালে যদি দুই পাশই মেলে তাহলে উত্তর। এবার এখানেও আপনি বসায় দেখেন যে এক্স এর মান 7, তাহলে 4 7 28, আবার ওয়াই এর মান 5, তাহলে 5 5 25 সমান সমান 3। 28 থেকে 25 চলে গেলে 3 থাকে, এই যে 3 সমান সমান 3। দুই পাশে ইকুয়াল হতে বাধ্য, দুই পাশে ইকুয়াল হতে বাধ্য। তাহলে আপনারা এই অঙ্কগুলো আসলে নট সমাধান, মান দেখে, যাকে বলে ক্রস ম্যাচিং, ক্রস ম্যাচিং, এই ক্রস ম্যাচিং দিয়ে আপনারা অঙ্ক করবেন। এই যে দেখেন রিটেন করতে গেলে কত বড় অঙ্ক, এই যে এখানে রিটেন সমাধান দেয়া আছে, এই ইয়া বড়, 1 লাইন 2 লাইন 3 লাইন 4 লাইন 5 লাইন 6 লাইন 7 লাইন 8 লাইন 9 লাইন 10 লাইন 11 লাইন দরকার। আমরা এত সময় পাবো না, যার কারণে আমরা রিটেন দিয়ে রাখছি, কিন্তু এটা হলো আপনাদের জন্য না, এটা হলো আপনাদের জন্য না। এখন আসেন এই যে আরেকটা অঙ্ক, এইটা আরেকটা অঙ্ক, এটা আপনারা করবেন। হ্যাঁ, এটা আপনারা করবেন, এখানে রিটেন সমাধান দেয়া আছে, কিন্তু আপনারা অ্যানসার বলবেন, অ্যানসার বললেই ক্লাস শেষ। x প্লাস 2y সমান সমান 4 আর x বাই y সমান সমান 2 হলে x সমান সমান কত, x সমান সমান কত? দেখেন তো আপনারা পারেন কিনা। গুড। যেহেতু এখানে শুধু x এর মান চাইছে, তাহলে x এর মান যদি আপনি 5 ধরেন, x এর মান যদি আপনি 5 ধরেন, আবার এখান তো y এর একটা মান কিন্তু বের হবে, সেটা এখানে বসালেই আপনি পাবেন। তাহলে x এর মান যদি আপনি 5 ধরেন, তাহলে 2y সমান সমান 4 মাইনাস 5, তাহলে y সমান সমান -1 বাই হাফ, তাহলে -1 বাই হাফ। এখন এখানে বসাইলে জীবনেও 2 হবে না, জীবনেও 2 হবে না, তাহলে এটা ধরা যাবে না। তাহলে আমরা যদি x এর মান যদি আমরা 3 ধরি, তাহলে 3 প্লাস 2y সমান সমান 4, তাহলে 2y সমান সমান 1, 2y সমান সমান y সমান সমান কত, y সমান সমান হাফ, y সমান সমান হাফ। তাহলে আমাদের ওখানে 2 হতে হবে, আমরা x এর মান কত ধরছি, 3, তাহলে 3 বাই হাফ সমান সমান 3 গুণ 2 বাই 1, 6 হচ্ছে, এখানে 2 হচ্ছে না, তাহলে ধরা হয় নাই, তাহলে কি ধরা হয় নাই। এখন আসেন আমরা যদি x এর মানকে 2 ধরি তাহলে কত হয় দেখি, আপনারা কি উত্তর বলছেন সবাই একটু বলেন। 2 কেন 2, আমি এগুলো একটু মুছে দেই। এই যে দেখেন x সমান সমান যদি আমি 2 ধরি, তাহলে এখানে 2 প্লাস 2y সমান সমান 4, তাহলে 2y সমান সমান 4 মাইনাস 2 সমান সমান 2, তাহলে y সমান সমান 2, এই যে y এর মান পাওয়া গেছে 2। তাহলে এখানে আমরা মান বসাবো, কিসের মান বসাবো, y এর মান 2 না, y এর মান 1, 2y তো 2 দিয়ে ভাগ দিলে ভাগ 2 সমান সমান 1, y এর মান হলো 1। তাহলে আমরা কি পাইলাম, x এর মান হলো 2 আর y এর মান হলো 1, y এর মান হলো 1। তাহলে এখানে দেখেন x এর মান যদি আমরা 2 ধরি, y এর মান যদি 1 ধরি, সমান সমান 2, 2 2 তে মলে, আবার এখানে x এর মান 1 প্লাস y এর মান কত, সরি, x এর মান হলো 2 আর y এর মান যদি 1 হয়, তাহলে 2 কে 2 সমান সমান 4, 4 এ 4 এ মেলে, 4 এ 4 এ মেলে। এই অপশন থেকে যখন আপনি করবেন বা করতে পারবেন, তখনই আপনার অঙ্কের সার্থকতা আসবে। তো এইগুলো আসলে ভালো পারতে হলে আপনাদের ফাউন্ডেশন মজবুত করা দরকার, ফাউন্ডেশন মজবুত করা দরকার এবং হিউজ প্র্যাকটিসের দরকার। প্র্যাকটিস আর ফাউন্ডেশন মজবুত ছাড়া আপনারা পারবেন না। এখন এই প্র্যাকটিস আর ফাউন্ডেশন, প্র্যাকটিস করার জন্য অবশ্যই আপনাদের একটা বই দরকার, যাদের কাছে যে বই আছে আলহামদুলিল্লাহ ওইটাই করেন।
যাদের কাছে নেই তারা এই ফাউন্ডেশন অফ ম্যাথ বইটা সংগ্রহ করে নেবে না, বাংলাদেশের যে কোনো লাইব্রেরিতে পাবেন, অথবা আমার কাছ থেকেও কুরিয়ারে নিতে পারবেন। আর কাটাকাটি চর্চা, প্র্যাকটিস বা অনুশীলনের জন্য, ফাউন্ডেশন মজবুত করার জন্য কিছু ক্লাসের দরকার, বেসিক ক্লাস সহ এরকম। এর জন্য আপনারা ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হয়ে যাবেন, যেহেতু এখন ফ্রিতে ভর্তির সুযোগ আছে, সবাই হয়ে যাবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কারোর কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন দ্রুত।